গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একদল সশস্ত্র ডাকাত একজনকে অপহরণ করে বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল 5 জুলাই 2025 তারিখ রোজ শনিবার মধ্যরাত 11:30 কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন জাদিমুরা এলাকা সংলগ্ন পাহাড়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গমন করলে ডাকাত দলের সদস্যরা যৌথ বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে। এ সময় যৌথ বাহিনী কর্তৃক আত্মরক্ষার নিমিত্তে ডাকাত দলকে লক্ষ্য করে ফাঁকা গোলাবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা দৌড়ে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ের মধ্যে অবস্থানরত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি G3 রাইফেল, একটি 9 মিলিমিটার বিদেশি পিস্তল, একটি 7.65 মিলিমিটার বিদেশি পিস্তল, 3টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের 3100 রাউন্ড তাজা গোলা, পিস্তলের 14 রাউন্ড তাজা গোলা, 1 কেজি আইস এবং 4 লিটার দেশি মদ জব্দ করা হয়। পাশাপাশি উক্ত অভিযানে একজন অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। উক্ত সময় অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ব্যক্তির নাম সোহেল, বয়স 21। তিনি টেকনাফ থানার পল্লন পাড়ার বাসিন্দা। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধারকৃত ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। অবৈধ অস্ত্র রোধকল্পে কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আচ্ছা, আপনারা জানেন যে আমরা গতকালকে রাত 11:30 আমরা অপারেশন শুরু করি। যৌথ বাহিনী সাথে পুলিশকে সাথে নিয়ে আমরা অভিযানে যাই এবং জাদিমুরা সংলগ্ন আমরা যে ইটের ভাটা আছে, ইটের ভাটার পেছনে একটা টিলা অবস্থিত। আমরা টিলায় আমাদের পূর্ববর্তী যে তথ্য ছিল, টিলাতে অবস্থান করার কথা ছিল সন্ত্রাসী ডাকাতদের। তো ডাকাত সদস্যরা যেহেতু আমরা টিলার উপরে অবস্থান করছিল, আমরা পরবর্তীতে ওখানে ওটাকে কর্ডন করা হয়। কর্ডন করে আমরা যখন অ্যাপ্রোচ করছিলাম তখন আমাদের ওই ঠিক আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে আমাদের দিকে তাজা গোলা ফায়ার করা হয় এবং আমরা পরবর্তীতে আমাদের আত্মরক্ষাতে আমাদের ফাঁকা গোলা ফায়ার করি আমরা এবং দুই পক্ষের গোলাগুলির মাঝখানে আমরা পুরা পাহাড় টিলাটাকে ঘিরে ফেলতে সক্ষম হই পরবর্তীতে। এবং আমরা ওখানে যাওয়ার পরে আমরা একটা কুড়েঘর মতো আমরা একটা পাই, যার মধ্যে কিছু অস্ত্র এবং আশেপাশে তার চারিপাশে কিছু বিচ্ছিন্নভাবে আমরা অস্ত্র কিছু পাই এবং আমাদের উপস্থিতি টের পেয়ে এবং পাহাড়ের দিকে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আমি অলরেডি মেনশন করেছি যে আমরা যেহেতু ইটের ভাটা এলাকাতে যে কুড়েঘরে আমরা অস্ত্রটা পেয়েছি, সেটা শুধু কুড়েঘরের মধ্যেই না, যেহেতু আমাদের ওখানে ক্রস ফায়ারের একটা ছিল, আমরা ঘরের ভেতরে এবং বাহিরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে পেয়েছি। মাটিতে পড়া অবস্থায়, কাদার মধ্যে বিভিন্ন অবস্থা পেয়েছি আমরা। এই বিষয়ে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কারা এর সাথে সম্পৃক্ততা রয়েছে। আপনারা জানেন যে গত 8 ডিসেম্বর আরাকান আর্মি কর্তৃক জান্তা বাহিনীর যে রাখাইন প্রদেশে যুদ্ধ চলমান ছিল এবং 8 ডিসেম্বর তারা মংদু শহর দখল করে। পরবর্তীতে আমরা জানি যে আপনারাও জানেন যে 5 বিজিপি ব্যাটালিয়নের বিভিন্ন অস্ত্র তারা আটক করেছিল। এই সময় বিভিন্ন অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল আমাদের যতটুকু তথ্য আমরা জানতে পারি। সো আমরা আশা করছি, আমাদের অনুমান অনুযায়ী সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদ যেগুলো বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা এবং চোরা কারবারিরা সেখান থেকে লুটপাট করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন সময় বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশে চোরাচালান করছে বলে আমরা অনুমান করছি। আমরা এখানে কারা সম্পৃক্ততা ছিল, আমরা যে তথ্যের ভিত্তিতে যে অপারেশনে গিয়েছিলাম আমরা জানতাম এখানে ডাকাত সদস্যদের উপস্থিতি আছে। আমরা এর ভিতরে আমরা যখন অপারেশনে যাই আমরা অনুমান করছি এখানে 8 থেকে 10 জন বা 10 থেকে 12 জনের মতো সদস্য দল ছিল। যেহেতু অন্ধকার বেশি ছিল, সেগুলো প্রকৃতপক্ষে সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। বাট আমরা ফার্দার তদন্ত সাপেক্ষে কারা জড়িত হতে পারে, আরও ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা বলতে পারবো যে এরা আসলে কি অপহরণকারী নাকি এছাড়াও অন্য কোনো উদ্দেশ্য বা চোরাচালানের সাথে সম্পৃক্ততা রয়েছে। আচ্ছা, আমরা অলরেডি আমি মেনশন করেছি একবার যে আমরা জানি যে এগুলো আমরা বিভিন্ন 5 বিজিবি ব্যাটালিয়ন, যেটা হচ্ছে গত 8 ডিসেম্বর
আরাকান আর্মি কর্তৃক দখল হয়। এর পরবর্তী ওখান থেকে কিছু অস্ত্র লোটপাট হয়, সেই অস্ত্রে আমরা অনুমান করছি যে সেইটাই হতে পারে। সেখান থেকে কিছু, যেমন আপনারা দেখছেন অলরেডি G3 রাইফেল এবং বিদেশি অস্ত্র, এগুলো আমাদের দেশের না, এগুলো সবই বিদেশি এবং এগুলো আমরা অনুমান করছি। বাট পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আরও বলা যাবে যে এটা আসলে কোন রুট দিয়ে আসছে বা কাদের হতে পারে।